আসসালামু আলাইকুম, আমি রাসেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনারদের জন্য ক্লায়েন্ট পাওয়ার 4টি প্রমাণিত উপায়। এগুলো ঠিকঠাক ভাবে ব্যবহার করলে আপনি যদি নতুন ডিজাইনার হন তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ক্লায়েন্টের জন্য খুব কম টাকায় ডিজাইন করে থাকি। আপনার যদি কোনো ডিজাইনার প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, এখন দেখা কি সেই গুরুত্বপূর্ণ 4টি টিপস। নাম্বার 1 হলো প্রফেশনাল পোর্টফোলিও। আপনার কাজ যত ভালোই হোক না কেন, সেটা প্রফেশনালি সাজানো না হলে ক্লায়েন্ট ইমপ্রেস হবে না। বাইন্যান্স অথবা নিজের ওয়েবসাইটে সুন্দর করে আপনার ডিজাইনগুলো সাজান এবং ডিজাইনের সাথে একটি ছোট বিবরণ লিখেন, তাহলে সেটা ক্লায়েন্টের বুঝতে সমস্যা হবে না। আর আপনারা কি চান আমি পোর্টফোলিও নিয়ে একটা বিস্তারিত ভিডিও আনি? তাহলে এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করেন এবং কমেন্টে লিখেন পোর্টফোলিও ক্রিয়েট। 2 নম্বরটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আজকের দিনে ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে গণমাধ্যমমূলক সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এমনকি ইউটিউবে প্রফেশনাল ডিজাইন কন্টেন্ট বা টিউটোরিয়াল পোস্ট করুন এবং আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার সুন্দরভাবে সাজান। প্রতিটি পোস্টে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করুন। এভাবে আপনার কাজ অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর সেখান থেকে ইনবক্সে ক্লায়েন্ট আসা শুরু হবে। 3 নম্বরটি হলো ফেসবুক গ্রুপ ব্যবহার। এখন অনেকে ভাবতেছেন যে ফেসবুক গ্রুপ দিয়ে কী হবে। আমি বলি এটা আপনার ভুল ধারণা। ফেসবুকে অনেক ডিজাইন ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত গ্রুপ আছে যেখানে প্রতিদিন হাজারো ক্লায়েন্ট কাজ পোস্ট করে। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে ওখান থেকে কাজ পেতে পারেন। শুধু কাজের পোস্টে ভিড না করে নিজের কাজও শেয়ার করুন যাতে অন্য সদস্য আপনাকে চিনে এবং নিয়মিত অ্যাক্টিভ থাকলে মানুষ আপনাকে রেফার করবে। এই সকল গ্রুপ লিঙ্ক থাকবে কমেন্টে, আপনি সেখান থেকে জয়েন হতে পারেন। নাম্বার 4 হলো সরাসরি মেইল করুন। কোম্পানি বা ব্র্যান্ড বা ইউটিউবের জন্য কাজ করতে চান তাহলে তাদেরকে সরাসরি মেইল করুন। চলেন প্র্যাকটিক্যালি দেখাই। আমি এখান থেকে ইউটিউবটা ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমরা একজন ইউটিউবারকে বাছাই করবো যার কোনো থাম্বনেলগুলো বাজে দেখায় বা সুন্দর না। এখান থেকে আমরা নাসাবাই নামক এই চ্যানেলটা বেছে নিলাম। তারপর এখানে ভিডিওর ডেসক্রিপশনটা চেক করে নিব। এখানে গিয়ে দেখি কোনো অ্যাবাউট বা নাম্বার নেই, তারপর চলে যাবো অ্যাবাউটে। তো এখানে গিয়ে দেখি কোনো নাম্বার বা কোনো বিজনেস মেইল নেই, তো এই চ্যানেলটা আমাদের হবে না। তারপর আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করলাম। এখানে ডেসক্রিপশনে গিয়ে দেখি আপনার বিজনেস মেইলটা দেওয়া আছে। আমরা এখান থেকে বিজনেস মেইলটা কপি করে নেব। অনেক ইউটিউবার ভিডিও ডেসক্রিপশনে বিজনেস মেইল দেয় না, তাদের চ্যানেলে অ্যাবাউটে গিয়ে সেটা কালেক্ট করে নেবেন। এরপর জিমেইলটা ওপেন করে নিলাম। এখানে আমরা এটাকে সেন্ড করে দেব, মানে ওই জিমেইলটা এখানে বসিয়ে দেবো এবং সাবজেক্টের জায়গায় কিছু লিখে দেবো। সেগুলো আমি কী লিখে এটা আপনাদের প্রশ্ন আসছি এবং এই লেখাগুলো লিখবেন একদম প্রফেশনালি যাতে সেই ইউটিউবার ইমপ্রেস হয় এবং আপনার সাথে যেন কন্ট্যাক্ট করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পোর্টফোলিও লিঙ্ক দিয়েছি এবং আমার চ্যানেলের নামটা দিয়েছি যাতে সে এখান থেকে ভিজিট করতে পারে। আপনি যদি দিনে 50টা ইউটিউবারকে মেইল করেন তা অন্তত 5 জন ইউটিউবার রিপ্লাই দিবে। তো ওখান থেকে আপনি যদি তাদের সাথে ভালোভাবে কথা বলতে পারেন বা আপনার কাজ যদি তাদের পছন্দ হয় তাহলে আপনি ওখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন। এই ছিল 4টি প্রমাণিত উপায় যা আমি নিজেও ব্যবহার করি ক্লায়েন্ট পাওয়ার জন্য। আপনি কোন পদ্ধতি আগে চেষ্টা করবেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওতে একটা লাইক দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন।